আয় চললে আসে জিলাপি বাইরে ওনার আগে দুরূদ শরীফ তো বাইর নয় আয় চললে আসে ইল্লে স্বার্থ করা আসে রসুলোর নামিয়ানো দুনিয়ার সমস্ত জিলাপি তো ওরা মিষ্টি নয় মুহাম্মদ খেয়ে সুন্দর না ইয়ান আল্লাহ জিলাপি লেগে ইয়ান তো আলাদা মিষ্টির খাটকাওয়া ইয়ান তো আলাদা মিষ্টি নিজে নিজে হাবিল নয় তো হইতে নিজে নিজে কোরআন বুঝতে না চাই তোমার তো বড় সরস সরস মানুষ গুমরা হইয়ে জাতির লাই গুমরার স্বভাব বন্দিন জানান না নিজে নিজে পণ্ডিতের কিনা হনি কে যাব ওগো ড্রাইভার নিয়ে আবার আরেকজনের হাসে জম সারা তুই এনে 30 পারা কোরআনের তাফসীর শিখে দে রাসূলের 12 লক্ষ হাদিস শিখে দেখে আগায় স্টাডি করি বইব মোবাইলে তো ইনে তো সহজ নাকি ধর্ম হইবে তামাশা নাকি কি বুঝাইতে যায় কি বুঝর আল্লাহু আলাম হারে বুঝাইম হাতাই অনে যে বাংলা উচ্চারণ চাইছে কোরআন পড়তে লাগিও সাইদ দিলত আদির হন চাই অনে কোরআনের মধ্যে এন হতুন শব্দ আছে দে জুন বাংলার মধ্যে 3-4 দইলে শব্দ বেগুনের উচ্চারণ হবে এক অক্ষর দিক যদি অজ্ঞ শব্দ পরিবর্তন হয় মানি এন ভাবে পরিবর্তন হবে ইমানত যাইব তো কি বুঝছেন তার মানে কোরআন নহরি বইতে হান না নয় নিজে নিজে কোনোদিন কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শিখিত না পারে ওই একজন উস্তাদ মানো ইয়ান হইতাম চাই একজন উস্তাদ ধরো আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার উম্মতের নর নারী সকালবেলা দিনের শুরুতে খনকে আই যদি সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করি ফেরগন দয় পুরা দিনত যত প্রকারের নতুন প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন বেগিন আল্লাহ পূর্ণ করে দিবে সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহাম বহা হিকমতে কুরআনিয়া রাহাম বহা এতলাই ফজরত মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করিবার অভ্যস্ত করুন আল্লাহ তৌফিক তো আমিন হন মো গরিবের নামাজ পড়ে যদি পারন সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করিবেন আজ ইয়ারাত তো না জবাব আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله أرك وزدي لا إله لا إله إلا الله لا إله حسبي ربي এক মিনিট হাসবি রব্বি ইয়ানা হদ সুখাটা ডুলিবে তো শুধু পুরা রেটিয়ে ডুলিবে সাল্লাল্লাহ না জাল্লাল্লাহ বহুত মানুষ আছে তো হয়তো সাল্লাল্লাহ মাফি হলকি এটা কি হলকি সোয়াবিল্লাহ শুদ্ধ ওয়ান করিবে না আগে দি হয়তো তো কোরআন শরীফ শুদ্ধ না জানি হতো শুদ্ধ তাই হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
হাসবি রব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি মরহুমা নুরুন নাহার ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ওয়াজ এবং দোয়া মাহফিলত সমাপনী অধিবেশনের শুরু লগ্নে আর মতো অযোগ্য নগণ্য গুণাগার অসুস্থ ব্যক্তির অনরার মতো দিনদার নেককারলের সোহবতত বৈঠকত সান্নিধ্যত কিছু সময় ব্যয় করি বললে আল্লাহ সুযোগ করে দিই আর অনরা প্রত্যেক করে রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি আজি আর মাহফিলত আয় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে আল্লাহর দরবারত গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমলের বয়ান সামনে হইব আয় মাঝখানে সংক্ষিপ্তভাবে কিছু হতা হয়ে বিদায় লই এক নম্বর ক্ষমা প্রার্থী দোয়া প্রার্থী দু একদিনেতে বেশি শারীরিকভাবে অসুস্থ আওয়াজ কিন্তু খুব কষ্টর আজি প্রোগ্রাম একখানত না যাইও জবাব দেখিলে খালি হইতো এটা তো হন নোয়াজ ফাইতাম ন এতলা দোয়াল্লা বলে হাজির হই আল্লাহ পাক রব্বুল আলামিন আর যারা উপস্থিত হই আর এন কিছু হতা হই বললাই শুনি বললাই সুযোগ দোক জিন আমল গরিবের তৌফিক দান করে এই পার্শ্ববর্তী এফজাহানা আজ এতুন প্রায় 20-22 বছর আগে আর যখন ছোট আর উস্তাদ মোহতারম হযরত মাওলানা হাফেজ আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাই আর যেতে এফজাহানাত ফরার বাদ দিয়ে কান টেবিল লইরে বইরে আরা ঠিয়া তুলতে মিনতে মানুষজন যাইতে দেন কান টেবিল মাত্র ফাক্কা গরি বললে ফিলার তুলে দে এতে আজি আইরে শুনিলাম দে এলাকাবাসীর সহযোগিতায় 4 তলা বিশিষ্ট ভবন মাদ্রাসার নাম ওই জারগই মানেও কি ইনশাআল্লাহ আল্লাহ মাদ্রাসার কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুক মাদ্রাসার উসিলা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেম আল্লাহ বৃদ্ধি করি তো আমিন অনার সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করি এই আয়াত ইবো দোয়া দোয়ান গরিয়ে আল্লাহর একজন পয়গাম্বর আমিন হইতে ডাহা দিব ইরা আরোগ্য পয়গাম্বর দোয়ান গরিয়ে দে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করানোর পরে
দোয়ান গরিয়ে যে আল্লাহর একজন বিশেষ নবীরে দুনিয়াত আগমন ঘটাই দি বললাই তাহলে আয়াত তো চতুর্দিক থেকে গুরুত্বপূর্ণ আয়াত। নম্বর 1 আয়াত তো দোয়া। নম্বর 2 দোয়া গরিয়ে দে একজন পয়গম্বরে। নম্বর 3 পয়গম্বরই বারটা হদি আরো একজন পয়গম্বর বইরে আমিন বই। নম্বর 4 দোয়াইবের মধ্যে আল্লাহর বিশেষ নবীরে দুনিয়াত আগমনের ইঙ্গিত দিবেলাই, দুনিয়াত আগমন ঘটাই দিবেলাই বলি দোয়া করা গেল। চতুর্দিক থেকে দেখা যাচ্ছে এই আয়াতটা গুরুত্বপূর্ণ আয়াত। আয়াত দোয়া। আবার এই দোয়ান গরিয়ে দে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবার উফাদি দে খলিলুল্লাহ সাহেব আর বুঝিলে আজিরা তো দোয়া গরিয়ে দে হনা হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম এবার উফাদি খলিলুল্লাহ। আবার ডাহ দিব ইরা আমিন হইদে এবার নাম হইদে জবিহুল্লাহ। উফাদি জবিহুল্লাহ নাম ইসমাইল। তাহলে দোয়া করেন না ইব্রাহিম খলিলুল্লাহ, দোয়ার মধ্যে আমিন হন না ইসমাইল ও জবিহুল্লাহ। আবার দোয়ান গরিকে দে আল্লাহর ঘর নির্মাণ করি যেই ঘরের নাম হইদে বাইতুল্লাহ। খলিলুল্লাহ জবিহুল্লাহ বাইতুল্লাহ। খলিলুল্লাহ দোয়া করার, জবিহুল্লাহ আমিন হর। আবার দোয়ান গড়ের দে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করানোর পরে আবার দোয়ার মধ্যে আছে দে হাবিবুল্লাহর আগমনের। হাবিবুল্লাহ হন আর নবীর উপাধি দেখি হাবিবুল্লাহ। খলিলুল্লাহ দা হাবিবুল্লাহ পার্থক্য আছে। খলিল মানিও বন্ধু, হাবিব মানিও বন্ধু, দুনো বন্ধুত বেশ কম আছে। খলিল মানে এমন বন্ধু জিবাই নিজের জীবনের ব্যাগিন ত্যাগ দিয়ে আল্লাহরে ভাইবল্লাই, ইবারা হয় যে খলিলুল্লাহ। হাবিব মানে এমন বন্ধু জীবের ব্যাপারে স্বয়ং আল্লাহ হয়ে দে যত কিছু দিয়া পরে দিবিলাইম, তারপরে অনরা আমি আল্লাহ রাজি করিম। এই কথা কঠিন ন বুঝুন। খলিল মানে এমন বন্ধু জিবাই নিজের জীবনের ব্যাগিন দেদা হারে কি আল্লাহ আল্লাহরে রাজি করি বললাই, ইবারে হয় যে খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হয় আল্লাহ জিবের ব্যাগিন দেদে যেই নবীরে আল্লাহ রাজি করি বললাই, ইবারে হয় যে হাবিবুল্লাহ ইবই নারান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো ফুসাল্লাহ গিয়েছে কাইফা কুনতা খলিলান ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, আল্লাহ অনর খলিল কেন বানাইলো? ইব্রাহিম আলাইহিস সালাম হর নফসি লির রহমান মালি লিজাইফান ওয়ালাদি লিল কুরবান আনা খলিলুর রহমান। আল্লাহ আর খলিল বানাইয়ে দে এক নম্বর। আর এই জান্নানরে নমরুদর জ্বলন্ত আগুনত বিসর্জন দিয়ে আগুন আল্লাহ ফুলর বাগানো ইয়ান ফরে, কিন্তু আই আল্লাহর সন্তুষ্টির লাই আল্লাহর দিন আল্লাহ আল্লাহর জমিনত আল্লাহর দিনের প্রতিষ্ঠিত করিব লাই সেই নমরুদর জ্বলন্ত আগুনত জাপ দিবেন লাই বলে আই তো রাজি কি গই আর তুই সাথ দেন আল্লাহ। 2 নম্বর মালিল জাইফান, আল্লাহ আর যত প্রকারের সম্পদ দিয়ে মেহমানদারির মধ্যে সম্পদ ব্যাগিন বিলীন করে দিলাম। ওয়ালাদিল কুরবান, 86 বছর বয়সত আল্লাহ সন্তান দান করগিল দি ইসমাইল, সেই ইসমাইলরে জবেহ করিব আল্লাহ প্রস্তুত গেলাম। আল্লাহ আর খলিল হিসাবে নির্বাচিত করি। সুবহানাল্লাহ। জান দিল, মাল দিল, সন্তান দিল, হার রাজি করি বললাই, আল্লাহর রাজি করি বললাই, ইবারে হয়তো খলিল
আর আল্লাহ কোরআন শরীফত ফরমাত দে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও আমার হাবিব আই অনরে দিয়াতেই তাকিম যতক্ষণ না ওনা রাজি নুন তাফসীরের কিতাবত আছে দে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইতিবে নাযিল হওয়ার ফরহদ দে আই অতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর রাজি হইতাম নয় যতক্ষণ পর্যন্ত আর একটা উম্মত জাহান্নামত যাবে সুবহানাল্লাহ আতাল্লাহ এই আয়াতিবের মধ্যে আল্লাহ নবী ফাটানোর সেরিগান কর্মসূচির আলোচনা করবে নবুয়তি কর্মসূচি হওয়ান সেরিগান এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াত ও আমার নবী অনর দুনিয়াত ফাটাই দে যেই সেরিগান হাম প্রতিষ্ঠিত করে বললাই এত এক নম্বর হইয়ে দে বিশুদ্ধ তেলাওয়াত কোরআন শরীফের সহি তেলাওয়াত আলহামদু আলহামদু দুনুয়ার পার্থক্য করিতে দিলে তেলাওয়াত আলিম আলিম পার্থক্য করিতে দিলে তেলাওয়াত ইন্ন বুঝুন কি আল্লাহ আরবি ভাষা এবার এমন একখান বৈশিষ্ট্য আছে দে শুধু অজ্ঞ হরফ যদি অক্ষর যদি বেশ কম হয় মানি পরিবর্তন হয়ে যাবে যেমন কুল হুয়াল্লাহু আহাদ এটা কফ জিবে আসিবে বড় কুল এবারে যদি আইন হয় কুল ওকে কাফ সুঁড়ো আর ওকে বড় কাফ সুঁড়ো দিয়ে রে কাফ লাম কুল এবার এক মানি এক অর্থ কফ বর্গ দিয়ে রে লাম দিলে কুল এবার অপর অর্থ আরেক অর্থ কফ যদি বড় হওয়া দুই শূন্যওয়ালা দুই নুক্তাওয়ালাই বে ওই মানিয়ে বোধ হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলে দিন আল্লাহ এক এবং একক আর যদি সুডো কাফ কুল একে নরম করে যদি হই দয় মানিয়ে বোধ হে নবী যেই আল্লাহ এক সেই আল্লাহকে আপনি খেয়ে নিন যে আল্লাহ এক আল্লাহ ভাবিল কেউ নিয়া মদরসা খেললে লাগে দে নাজারা খেললে লাগে দে কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ খেললে ওয়াফর দে আই গত্য যাইম তে সওয়াব হই যাবে ওই দে গুনাহ তার নয় হাদিস শরীফে আছে তো না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিল লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু বহুত মানুষ আছে তো বলে কোরআন শরীফ পড়েন কিন্তু কোরআনে তারার উল্টা অভিশাপ দেন কি আল্লাহ কোরআনের তেলাওয়াতি যদি বিশুদ্ধ নয় যায় এন হদিন জায়গা আছে যে যেটা অজ্ঞ শব্দ যদি পরিবর্তন হয় অজ্ঞ হরফ যদি পরিবর্তন হয় মানে এমন ভাবে পরিবর্তন হয়ে যায় যে অনেক জায়গা আছে যে ইমানত তো যাবে ওয়ালাহুম আযাবুন আলিম অজ্ঞ আছে তো আলিফ দিয়ে আলিম আর অজ্ঞ আছে তো ওহুয়া বিকুল্লি শাইইন আলিম আইন্দি অজ্ঞ আইন দিয়ে আলিম আর অজ্ঞ আলিফ দিয়ে আলিম আচ্ছা বাংলার মধ্যে লেলে কিভাবে লেব কোরআন শরীফের উচ্চারণ যে বাংলাত লেহে কিভাবে লেব দুনুয়া সরিয়া ল দিগির গেলি অথবা লসি গেলি ম এলে লেখা নকরিব তো মানে কি হইব অজ্ঞর মানি হইতে জানন আর অজ্ঞর মানি হইতে কঠিন শাস্তি আযাবুন আলিম মানে কঠিন শাস্তি তো আয় যদি বাংলা উচ্চারণ চাই চাই কোরআন পড়ি ইমান থাকবে না ই নবুঝতে নমাতে নয় না বেগুন কোরআনের প্রেমিক কোরআনের ফগল এখন কোরআন পড়লি ইমান না থাকবে হইতে তার বেগুন লেগে দিন ইরো রসুন মসিন নেবান চাহ ঠিক কি কি বুঝাইতে চাই বুঝন না মাথা নিজে নিজে হাবিল নয় তো হইতে নিজে নিজে কোরআন বুঝতে না চাই তোমার তোমার সরস সরস মানুষ গুমরা হইয়ে জাতির লাই গুমরার স্বভাব বলদিন জানান না নিজে নিজে পণ্ডিতের কিনা হনি কে যাব ড্রাইভার আরেকজনের হাসে জম সারা
তুই এনে 30 পারা কোরআনের তাফসীর শিখর দে রাসূলের 12 লক্ষ হাদিস শিখর দে আগায় স্টাডি করি বইব মোবাইলে তো ইনে তো সহজ নাকি ধর্ম হইবে তামাশা নাকি কি বুঝাইতে চাই কি বুঝর আল্লাহু আলাম হারে বুঝাইম হাতাই অনে যে বাংলা উচ্চারণ চাইছে কোরআন পড়তে লাগিও সাইদ দিলত আদির হন চাই অনে কোরআনের মধ্যে এন হতুন শব্দ আছে দে জুন বাংলার মধ্যে 3-4 শব্দ বেগুনের উচ্চারণ হইব এক অক্ষর দিন যদি অজ্ঞ শব্দ পরিবর্তন হয় মানি এন ভাবে পরিবর্তন হইব ইমানত যাইব তো কি বুঝছেন তার মানে কোরআন নফরি বইতে হান না নয় নিজে নিজে কোনোদিন কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শিখিত না পারে ওই একজন উস্তাদ মানো ইয়ান হইতাম চাই একজন উস্তাদ ধরো হয়তো আর বুড়া হলে হানো হরাইব জায়গায় জায়গায় আছে আর ডাক্তার সাহেব যোগাযোগ করলে পারিব এখন তাহারিক গরত দে সেরিমিককে কত বড় তাই যে উদ্বোধন করে গেলাম থালবো বয়স্ক যারা আসন মুরব্বীল যারা আসন অনরার কোরআন বিশুদ্ধ ভাবে কেন হইব তেলাওয়াত সহি কেন হইব বুড়ো বুড়ি আল্লাহ বলি ভাই ফিকির করো আল্লাহ বরকত দান করো আমিন কোরআন বিশুদ্ধ তেলাওয়াত ইয়ার নবুয়তের কর্মসূচির 1 নম্বর হাম আল্লাহ নবী আয় ওনারা ফাটাইতে যেই সেরিগেন হামলই এত 1 নম্বর ইদে ইয়াতলু আলাইহিম আয়াতিক 1 নম্বর ইদে কোরআনের তেলাওয়াত বিশুদ্ধভাবে করব বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত যদি নয় মানে পরিবর্তন হয়ে যাবে গ্রাম্যজ্ঞ মানুষ হযরত উমরের জামানাত আইরে বলে হদ দে গ্রামের মানুষই বা আইরে মদিনা শরীফ মাই ইউকরিউনি বিমা আনজালাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল কৃত কোরআন শরীফতুন আর হনিকে কিছু ফারাইতে দিবে না গো গ্রাম্য মানুষ আইরে মদিনা শরীফ হযরত উমরের খেলাফত আমলত শাসন আমলত গ্রাম্য মানুষই বা আয়ের হদ দে হতাই মানুষ দৌড়ি গিয়ে হতায় ফারাই দেরি তোমার ইবা কোরআন ফারার সূরায়ে তওবা বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি কোরআন শরীফে তো সূরা আছে কি সারা বিসমিল্লাহ সারা এই সূরায়ে তওবা সূরায়ে বারাআত ইবার তেলাওয়াত গ্রাম্য মানুষ ইবারে ওই সাহাবী বা শিকের দেড়ে আন্নাল্লাহা বরিউম মিনাল মুশরিকিনা ইয়াকি না কাফারারু বেগুর রমজান আওয়াজ না হলো আন্নাল্লাহা বরিউম মিনাল মুশরিকিনা ফসিহুতি না শুরু দি ওয়া রাসূলিহি নাকি ওয়া রাসূলুহু আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু লে করত ওয়া রাসূলিহি লে আরে করত এখন বুঝাইতাম চাই ওই গ্রাম্য মানুষ যে বিশুদ্ধ কোরআন শিখিবার নিয়তে গ্রামতুন টাউনত আসছে মানুষ যে এইবারে কোরআনের শিক্ষাদের তালিমদের ইবে ফরাইতে কিভাবে ফরাইয়ে মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি ফরাই লামন নিচে জের ফরাই লামন নিচে জের হলে অর্থ হচ্ছে কি আল্লাহ মুশরিকিনা আল্লাহও নারাজ নিজের রাসূল আল্লাহও নারাজ আর যদি লামন মধ্যে ফেস করে এতে অর্থ হইব দে মুশরিকিনা আল্লাহর বিয়ে করে আল্লাহ নারাজ রাসূলও নারাজ শুধু উগ্র জেজ জবর বেশ কমানোর কারণে অর্থমান কিভাবে পরিবর্তন হইব এখন গ্রাম্য মানুষ ইবে কি হর ইবে তো কোরআন ফরার ইবে দ্রুতি গিয়ে ওই তেন না ফরাই কোরআন রাহ আইও রাসূলের উপর নারাজ মুশরিকের উপর নারাজ হ্যাঁ ইয়ার সাহাবী ভাই আর ধর এই তুই রাসূলের উপর নারাজ মুশরিকের উপর নারাজ মানে সোয়ার ভাই কেমন আর আগে সোয়ার মারা আল্লাহ নারাজ হলে আইও নারাজ হলে অসুবিধা কি তুই নলে এখন কইও আল্লাহ নারাজ বলি কথা আইলে হট হই তুই কোরআন ফরাইও না আরে
যেভাবে ফরাইও অর্থ ইয়ে দিত রসুলের উপরও আল্লাহ নারাজ, মুশরিকদের উপরও আল্লাহ নারাজ, তোমার ফরানির তর্জতা পাবে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসা খবর গিয়ে হযরত উমর দুজনের ডাইলে এসে হজ্জানগরী কেন আর হুজুর আয় রিবাতুন কোরআন শিখতে চাই, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ইবা আর কোরআন পড়া শুরু করি গিয়ে এখন ইবা মাসজিদে হুদ্দুস যাইরে হইয়ে দে আন্নাল্লাহা বরিউ মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, আল্লাহ মুশরিকের উপরে নারাজ, রাসূলের উপরে নারাজ। তখন আই রাসূলের উপর নারাজ বলি এর ঘোষণা দিই ইবা আর মাইতে যাতে কলা সাদারি বলে ইদে। তো হযরত উমর হদে অদিব ওয়া রাসূলিহি নবী রাসূলুহু ইবা বুল ফরাই দে অদিয়ান তুই দুজন আত দুজনে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তখন কিছু সাহাবায়ে কেরাম ওলরে ডাহি এবার নির্দেশ দিয়ে দে এভাবে যদি গ্রাম অঞ্চলত মানুষজন আইরে মানুষ আল্লাহ কোরআন ফরাফরি করে যাত্তু যে রহম মনে হয় এরকম যদি কোরআনের তেলাওয়াত মানুষের শিক্ষা দে কোরআন এবার বিকৃত হয়ে যাবই। এন হদিন কওয়ায়েত কানুন দরকার আছে, কোরআনতুন হদিন কায়দা বাইর করিব জিনের উপর ভিত্তি করি এরে জবর জায়গা জের ফেললে কিরকম মানিব, জের হড় ভরিব জবর হড় ভরিব। কোরআনের সামনে রাইয়ে কিছু গ্রামারের কায়দা, কিছু বিশ্লেষণ ভিত্তিক কায়দা ইন জমা করি বললাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে সাহাবায়ে কেরামের যুগত এক প্রকারের হদিন এলম আবিষ্কার হইয়ে সেই এলমের নাম হইতা ইলমে নাহু। ইলমে নাহু মানে ইলমুল ইরাব, ইলমুল ইরাব মানে জের জবর ফাশিন হতে পরিব দে ইন কিভাবে বললে জের জবর ফাশিন কিভাবে বেকুয়াশলে মানি পরিবর্তন হইব দে ইন ব্যাগ গিনার এলম সাহাবায়ে কেরামের জামানার মধ্যে কি করে ফেলে জমা করে ফেলে যাতে করে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যে সহায়ক হয়। এটা লারা যারা আসি আরা প্রত্যেকেই নিজ বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করি গিয়ে ফওয়াজার কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিও ইয়াতুন সুবিধার ফাইতার নয়। এবারে বেগুন হাফেজ না বানাইলো বানাইতেলে তো বালা নূর নালা নূর, কিন্তু বেগুনের একবারে সমস্ত ফোয়া বেগুনরে না যারা ক্লিয়ার করিবে না কোরআন শরীফ যেন বিশুদ্ধভাবে তেলাওয়াত করি জানে ইয়ান আগে সম্পূর্ণভাবে ক্লিয়ার করিবেন। এরপরে না যারা ক্লিয়ার করানোর পরে ইয়ার পরে স্কুলের যোগ কলেজের যোগ ভার্সিটির যোগ কোনো আপত্তি নেই। ইয়ানোর গুরুত্ব কি? কোরআন মজিদের তেলাওয়াত যদি বিশুদ্ধভাবে হনিকিয়া ঘরে দেয় লাভ কি হইব? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যারা কোরআন মাজিদের তেলাওয়াত করিব ও হরফ তেলাওয়াত করিগে সাথে সাথে 10 খান নেকি 10 খান সওয়াব আমলনামাত লিপিবদ্ধ গিয়ে নামাজত দিয়ে ইরে হনিকায় এক শব্দ কোরআন ও হরফ যদি অক্ষর যদি তেলাওয়াত করে দেয় প্রতি অক্ষরের বিনিময়ে 100 নেকি আমলনামাত আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আতাল্লাই কোরআনের তেলাওয়াত করো হদুজুর আর না জানিলে জানি বললে শিখি বললে বলে চেষ্টা করো। হদিন ইয়ার বুড়ো হালে শিখিল কি গুড়া শিখিতে না গুড়া শিখে না করিবে যে দূর পারিবেন চেষ্টা করিবেন। অনে যদি হায়াতে কুলাইতে না পারেন অনে ইয়েও তো শুরু করে দিয়েন শিখিয়া অধ্যক্ষ থেকে আলইন হাদিসত আছে দে আল্লাহ বলে কবরের ভিতরে ফেরেশতা নিযুক্ত করে দি মানুষ যেভাবে কোরআন শিখে আরম্ভ করি গিয়ে এবারে কোরআন পরিপূর্ণ হেফজ বানাই হাফেজ বানাই কিয়ামতের ময়দানত হাফেজ হলার পরে তুলিবে। সুবহানাল্লাহ। অনার হামুইদি শিখে আরম্ভ করি দন হদুজু জিন জানি সারা তো অন্য নতুন আর কিছু ফুরি না জানি জিন জানন ই নইলেও ফরাত্তা হন লাভ কি হইব? খবরের জনের সাথে সাথে সর্বপ্রথম মানুষের সঙ্গী হইব বলে কোরআন বুঝুন অজ্ঞ মানুষ খবরত গিয়ে হন যাইব হন না যাইব বাক নাই পৃথিবীত জুন আগমন হইয়ে ব্যাগ গুণ যাইব হন কে বাক নাই এলে নাইয়া
ইবে শিল্পপতি দে ইবে একটা ফরা যাইব, ইবে চেয়ারম্যান দে ইবে ফরা যাইব, আর রিক্সাওয়ালাতে আগে যাইবই ইল্লিয়া এইসব আছে না। ইবে মন্ত্রী দে এমপি দে ইবেল্লা হাজার আইলে 2 মিনিট আগে পরে সময় দিব, আই ঠেলাগার ইয়লা দে আর সময় নদিব আছে না। কোন নামা থেকে হত্যা আজি আর তোষুক দে আই না মাতি নেবে তোষুক না এলে আছে না নাকি বেগুনো তো যা ভরিব। পৃথিবীর থনিকায় চিরস্থায়ী নয়, চিরস্থায়ী যদি পৃথিবী আর থনিকায় থাকে কেবলমাত্র একজন, তাই পৃথিবী আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় তুমি যাইব বিয়াগো জনের পরে মানুষের 3 প্রকারের মামলা হইব। মানুষের 3 দলীয় বন্ধুর 3 প্রকারের আচরণ মানুষে করিব, বালা করে বুঝছো। এক প্রকারের বন্ধু জানবারের সাথে সাথে কইলে লস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, আমি তোমার নয় তুমি আমার নয়। এক প্রকারের বন্ধু কি কইলে দে আমি তোমার নয় তুমি আমার নয়। আরেক প্রকারের বন্ধু আছে ইবে সাথে সাথে নিমু খারামি নগরে, ইবে হদ্দু যায় জনজার মাঠ পর্যন্ত যায়, কবরের ফার পর্যন্ত যায়, যাইয়ের ইকে আর ন যায় দূরত মেডি যাবা দিয়ে রায় যায় বন্ধু হডল লাগে দুইটা আরোগ্য বন্ধু আছে। ইবে বন্ধু জেডে ইবো আড়ে, বন্ধু দুনিয়াত ইবো দুনিয়াত, বন্ধু খবরত ইবো খবরত, বন্ধু হাসরত এই বন্ধু ইবো হাসরত। সঙ্গ নসারে সব সময় তাহে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলো যাতে 3 বন্ধুর হাতা হই। আর দেশে তো বন্ধু ভোট দিলে নি হদুম বন্ধু আছে তো বলে ফেসবুক বন্ধু, আর হদুন আছে যে স্কুল বন্ধু, আর হদুন কলেজ বন্ধু, হ্যাঁ বিভিন্ন সাইডের বন্ধু আছে। অফিসে মানুষ বইতে কি হত ওনারা কাসাম মাইয়েন চাই অন্তরত তাহিলে জায়গা মাঠে তো আছে ইনশাআল্লাহ তাই কাইয়েন চাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে এই 3 বন্ধুর ঘোষণা দি। আবার ফুসল্লাত হুজুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার সাহাবী সা খসাই এই 3 বন্ধু অন্য বেশি ভালো গইতে যেতন অনর জানাছে তন জানজনের সাথে সাথে হইলে দে লস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, আমি তোমার নয় তুমি আমার নয়। আরেক বন্ধু ইদে খবরের ফার পর্যন্ত হনবতে যায়, আরেক বন্ধু সঙ্গ নসারে যতক্ষণ জন্নতত ন পৌঁছাই। বন্ধু হবাকারই 3 প্রকার। সাহাবায়ে কেরাম হলতুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে এই 3 বন্ধুতুন খুন্ন বেশি ভালো। সাহাবায়ে কেরাম হল হত হুজুর আর বুঝতে ইতে 3 নম্বরই বেশি ভালো হবে। তবে আর ভালো দাহারাফিয়া হচ্ছে না ফের গিয়াম বন্ধু খুন্ন নিয়ে না আর তো বুঝানো করিব না, আর তুই ন বুঝিও ও হন বন্ধুর নাম কি অনত 3 দলীয় বন্ধুর হতা হইন দে বন্ধু কি কি এত নির্ধারিত করি না। তখন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী প্রথম বন্ধু জীবের হতা হই
জিবে জান বাইরনের সাথে সাথে হবিলার দেখি লস্তু মিনকা ওয়ালাস্তা মিন্নি, তুই আর নয় আই তোমার নয়। সম্পর্ক এতদিন পর্যন্ত ঠিক আছিল, যতদিন পর্যন্ত বন্ধু তোমার ভিতরে জানা ছিল আই তোমার আসিলাম। আজিয়া যেতে জান বাইরে গিয়ে এখনো তুন আয় আর তোমার মালিকানা দিন নাই। আই তোমার জান বাইরে ওনার সাথে সাথে বন্ধুত্বায় খাড়ি দিলাম, এখনো তুন আয় আর তোমার মালিকানা দিন নাই। তোমার লাই আল্লাহ আর কোনো সম্পর্ক নাই। হদি বইতে মানুষের অর্জিত সম্পদ, টিয়া পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি, জায়গা, জমি, যত সম্পদ আছে ব্যাগিনের এক সিস্টেম কি ওসিয়ত গরম সারো ব্যাগিনের মালিক হয়ে যায় কইতে যানজনের সাথে সাথে ফুয়া ব্যাগিনের মালিক হয়ে যায় কইতে ফুয়া। সম্পদ আড়ানোর পরে তুই বুঝা যায় যে সম্পত্তি কি আছে। মা বাপ হারানোর পরে তুই বুঝা যায় যে মা বাপই বা কত বড় ডাল আছিল। এনে আইতে মনে করি ৭০ দ্বারা ৬ কেজি এই বুড়িয়া বুড়ি দুজনের এনে কুড়া দূরে দূরে ৭০ কেজি হাবাইতাম নিয়ে আর তুই এখন বাড়ি লাগে বই হাত দেব বুড়ো মানুষ আন খরচ করিতে না। কিন্তু যেদিন নাকি মা গেই অথবা বাপ গেই এদিন তার ফাইয়ে দে, এদিন ইবে তুই বুঝতে গিয়ে দে আয় এত কোন ফুসা হামাইলাম দে ইন শুধুমাত্র আর মা বাবা আর গোপনীয় ভাবে দোয়া করে গিল দেয় না, তখন বুঝতে আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ও আমার সাহাবী, প্রথম বন্ধু জিবে জানবারের সাথে সাথে তোল্লা বন্ধুত্ব শেষ করে দিয়ে ই ওইদ অনর টিয়া ফুসা দ্বন্দ্ব হলো জিন আছে জান যেতন আছে এত অনর ফোঁড়া আছে জান শেষ সাথে সাথে বে হো দিয়ে দে তোল্লা আল্লাহ কোনো সম্পর্ক নাই। সাহাবায়ে কেরাম হলো ফুসাল্লাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয় বন্ধু হন জিবাই নাকি কবরের ফার পর্যন্ত যাইবে বলি কইলেন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার অনর দ্বিতীয় বন্ধু জিবা কবরের ফার পর্যন্ত যাইবে। উনইদ অনর বাইবারা দ্বারা আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বন্ধু বান্ধব যত মানুষ দুনিয়ার মধ্যে আছে ব্যাগুনইদ ওই বন্ধু যারা অনর ইন্তেকালের পরে কবরের ফার পর্যন্ত যায়। ই কেন না যায় না ইতিহাস আর বাবার বেশি মহব্বত করি আর বাপ যার থেকে আই ফোয়ারা যাই এলে এখনো ফোয়া ফা গিয়ে নাচ পর্যন্ত আর বাবার ফোয়ার আইও যাই আর বন্ধুর ফোয়ার আইও যাই আর বেশি ঘনিষ্ঠ বন্ধু আর স্বামীরা বেশি মহাব্বত করি। আমার স্বামী যে নাকি ইন্তেকাল এখন আয় আর গা গায় একা একা তাই বললে রাজি নাই আয়ো আর স্বামীর ফোয়ারে একসাথে যাই মই এলে মানুষ নাই ইন আসিল এক যুগত সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাসূলের যুগত কিছু সাহাবায়ে কেরাম হল মুহাব্বত ভালোবাসা এরকম আছে কিতাবত আছে দে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এক সাহাবী বলে হাজগরের এই অবস্থার মধ্যে এবার হানত খবর গিয়ে আর নবী ইন্তেকাল তখন মানুষই বলে দূরত হামদাম ফেলাই আর তুলিয়ে হদ্দ আল্লাহ যেই চোখ দিয়ে আয় বিশ্ব নবীর চাই এর চোখের হক আদায় করি এই চোখ ইবে দিয়ে যদি আর বিশ্ব নবীর নবীর চেহারা মুবারক যদি নদেহি দেয় আর আদা করি তো ও আল্লাহ যেই হাত দিয়ে রসুলের হাত আল্লাহ আয় বাজাইতাম এই হাত ইয়ান দিয়ে যদি রসুলের হাত আল্লাহ আর বাজাই না পারি দেয় আর হাত ইয়ানের অবশ করি দো লুলা করি দো ও আল্লাহ যেই জিব্বা দিয়ে আয় রসুলের সালাম দিতাম রসুল্লাহ হতা হইতাম আজি একটু যদি সেই জিব্বা দিয়ে রসুল্লাহ হতা হইতে পারি দয় আর আওয়াজ বন্ধ করি দো ও আল্লাহ যেই হায়াত তার লই জীবিত অবস্থাত রসুলের সামনে দিতাম এই হায়াত লই যদি রসুলের সামনে যাইতে পারি দয় আর হায়াত লই যদি গই ও আল্লাহ আয় আন্নাতে কি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবুল করি দূরদান থেকে গেল
মোহাব্বত হারে হয় যে, আশেক হারে হয় যে। আই চললে আশেক জিলাপি বাইরে ওনার আগে দুরূদ শরীফ তো বাইর নয়, আই চললে আশেক ইল্লে স্বার্থ করা আশেক। রসুলোর নামিয়ানো দুনিয়ার সমস্ত জিলাপির তো বড় মিষ্টি নয়। মুহাম্মদ খেয়ে সুন্দর না ইয়ান আল্লাহ জিলাপি লেগে ইয়ান তো আলাদা মিষ্টির খাটকা হওয়া, ইয়ান তো আলাদা মিষ্টি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতে দ্বিতীয় বন্ধু ইয়ে জিবে কবরের পার পর্যন্ত যাবে। ই কেন যাবে? উনি তো আনার ফুয়াশা ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দলীয় কর্মী আমার মা এটা তো আপনার দুনিয়া আগে ভরে আড়ের হ্যাঁ নেতা আসছি ফলন আসছি দশন আসছি এটা কত দে মারা যাওয়ানোর পরে ব্যাগ গুলো রাহি এককভাবে দিয়ে রাহ যাবি। এটা কে যেত নয় স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহ রিবার পরে 2 জন এমপি গেলে ভালো হবে। তো খাইতে হামলা দিবে যার মরাতে মর কোনো কে যেত না। সাহাবায়ে কেরাম হলো ফুসাল্লাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। 2 বন্ধুর আলোচনা তো গেল, 3 নম্বর বন্ধুর আলোচনা কি রকম? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার সাহাবী 3 নম্বর বন্ধু ওই বন্ধু জিবা দুনিয়ার মধ্যে বন্ধুর ফোয়ারে তাহে, খবর তো বন্ধুর ফোয়ারে তাহে, হাসরের ময়দান তো বন্ধুর ফোয়ারে তাইব, ফুলসরাতের ব্রিজের মধ্যে বন্ধুর ফোয়ারে তাইব, আবার জান্নাত পর্যন্ত বন্ধুর ফোয়ারে তাইব। সুবহানাল্লাহ। হদ জুরবে হন হদ ইবইতে মানুষের নেক আমল। সুবহানাল্লাহ। জিন গরিবুল্লাহ সময় না ভাই ইন তাইব তো সব সময় জিনের পিছে সময় বিয়ে করে দিই না কেন না তাইব সময় বিয়ে করিতে কি লই টিয়া লই, ব্যবসা লই, বাণিজ্য লই, জাগা লই, জমিন লই, রাজনীতি লই, নেতার ভিজে কর্মী দুয়ার করি, কমিটি গঠন করি, ইন ব্যাগিন করিতে দুনিয়ার লাই ইন কেন নতা আইব ইন করিয়ে জিয়ান করিন না পারেন আমল করিন না পারেন ইনেই খবরত ফরত আইব, হাসরত ফরত আইব, জান্নাত পর্যন্ত অনর ফরত আইব। তাহলে হাদিস শরীফে আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই প্রকারের আমলের হতা হই জিন খবরের মধ্যে মানুষের ফরে খবরত মানুষের পাহারাদারি করি প্রকারের আমল সেই প্রকার। 1 নম্বর এই তো কোরআন। 1 নম্বর কি আর আলোচ্য বিষয় দিয়ে নিয়ে 1 নম্বর কোরআন ইবে এমন বন্ধু মানুষের যেই বন্ধুয়া খবরত জনের সাথে সাথে সর্বপ্রথম ওই কোরআনেই মানুষ 1 নম্বর পাহারাদার হিসাবে ঘোষণা দিবে খবরের ভিতরে। সুবহানাল্লাহ। 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর সদকা দান খয়রাত হওয়া নাই সেরজ্ঞান। হাদিস শরীফের মধ্যে আছে মানুষ যেতে খবরত রাহিয়ে আয় যাগই, মানুষের খবরত রাহিয়ে যেতে মানুষ আয় যাগই তখন ফেরেশতল আইর দুয়া ফেরেশতা আইব মালাকানা আসওয়াদান হালা হালা 2 জন ফেরেশতা আইব। আইর ইতারা তুমি প্রশ্ন করিব কি হইব? তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও এবং ধর্মীয় নেতার পরিচয় দাও। এই 3 প্রশ্ন করি ইতারা যাতে নাকি জবাব দিব তখন মানুষ খবরত আসো দিবার মাতার ইন্দিতুন 18-20 বছর কি একজন যুবকর আকৃতি ধারণ করি সুন্দর যুবক ফুয়া মাতার ইন্দি আইরে তিতে আইবে বলে খবরের মানুষ বলে ডরাই যাবে। ও মারে তুই হন আন মাথার ইন্দি দিয়ে দেখবি তা তো ডর লাগা হতে না আয় অনর ডর লাগাই বললা আসছি নয় আয় তো অনর বন্ধু আয় অনর পাহারাদারি করি বললা আসছি দে। তখন বলে মুর্দাই বা হবিদান খন অনেক আরে পাহারাদারি করতেন দুনিয়ার মধ্যে ফুয়ার ফিসে সময় বিয়ে করলাম, বন্ধুর ফিসে সময় বিয়ে করলাম,
রাজনৈতিক কর্মীর ফুয়ারে সময় বিয়ে গেলাম হনকি আই তো খবরের মধ্যে পাহারাদারি করি বললেন ওয়াল অনেকা পাহারাদারি করতে আইলেন তখন বলো ওই 18-20 বছরের যুবকী বা হইব তো বন্ধু আমার নাম 30 পারা কোরআন সুবহানাল্লাহ আর নাম তো কোরআন দুনিয়ার মধ্যে আর নবুলন তো আই কেন খবর তনর বলি যাইও আই কেন হাসর তনর বলি যাইও হাদিসে পাকত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند راسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত যেতে বলে মানুষ মারা যায় কবরত রাহির বেগুন আই যাগই তখন বলে মুরদাইবের মাতারিন দিতুন একজন মানুষ উড়িয়ে আই রখবে দো আমার বন্ধু টেনশন ন করি গিয়ে চিন্তা ন করি গিয়ে আই অনরে পাহারাদারি করি বললাম ওর কবরের মধ্যে উপস্থিত হইলাম এন অক্তর মধ্যে মুরদাইবে বলে হইবে দো অনখন তখন বলে ওইবা হইবে দো আন নাম হইবে কোরআন আল্লাহর পয়গম্বর ইয়ান খদেরি যা আল কোরআন ইনদা রাসিহি মানুষের মাথার ইন্দি আয়ের কোরআনে মানুষের কবরের মধ্যে পাহারাদারি করিব ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ডান্ডা হাতে নামাজ আয়ের পাহারাদারি করিব ওয়াস সিয়ামু আন শিমালিহি রোজা বামডা হাতে আয়ের পাহারাদারি করিব ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আর অন্যান্য জিন দান সৎকা আছে ই বেকিন ঠ্যাঙরিন্দি তাহলে মাথা ঠ্যাং দুনো হাত অর্থাৎ সমস্ত চতুর্দিকত্তন ফেরেশতাল আইরে অনরে পাহারাদারি করিব অন যদি নিয়মিত কোরআনের তেলাওয়াত করিয়ন দয় অন যদি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করিয়ন দয় খবরের মধ্যে 1 নম্বরের সাথী ভাইবেন দে কোরআনের সুবহানাল্লাহ হাদিস শরীফত আছে দে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইকরাউল কোরআন হে উম্মতরা তোমরা কোরআনের তেলাওয়াত করো কোরআন ফরাত্তা হও কিয়া আদ ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি আদ কোরআনি বে কিয়ামতের ময়দানত কোরআন ফরন্নাল্লাহ বলি সুপারিশ করে সুবহানাল্লাহ এমন কি এক হাদিসত আছে দে সূরা মুলুকে বলে আল্লাহ হুজ্জা করিব কিয়ামতের মাঠ কিয়ে সূরা মুলুক নাম শুনছেন না বহুত কে সূরা মুলুক হলে নবুঝিব কিন্তু জানে ওই সূরার নাম হিসাবে না তাবারাকাল্লাজি হিসাবে জানে তাহলে তাবারাকাল্লাজি জিবে সূরা মুলুক ইবে হাদিস শরীফত আছে দে এই তাবারাকাল্লাজি বলে কিয়ামতের ময়দানত আল্লাহর কাছে ঝগড়া করিব কি হইব দে ও আল্লাহ আর নিয়মিত দুনিয়ার তেলাওয়াত করি কি ইবারে হয়তো জান্নাত দ নইলে আর কোরআনত বাদ দ কোরআনের অনল্লাহ বলি আল্লাহর কাছে ঝগড়া করিব হতে আল্লাহর কাছে আবেদন করিব তাবারাকাল্লাজি সূরা মুলুক হইবে হতে এলে বিশেষ কতন সূরা আছে যখন বিভিন্ন টাইমের মধ্যে নির্দিষ্ট টাইমত ফরিবল্লাহ রাসূল হই যেমন হাদিস শরীফত আছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة ياسين في صدر النهار قضيت حوائجه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতের নর নারী সকালবেলা দিনের শুরুতে খনকে আই যদি সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করি ফেরগন দয় পুরা দিনত যত প্রকারের নতুন প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন বেগিন আল্লাহ পূর্ণ করে দিবে সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহামবাহা
হিকমতে কুরআনিয়া রাহাম বহা এতলাই ফজরত মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করিবার অভ্যস্ত করুন আল্লাহ তৌফিক তো আমিন বল মগরিবের নামাজ পড়ে যদি পারন সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করিবেন আজ ইয়ারাত তো না জবাব ইয়ারাত বলে কি হইবে হর দুর্ভিক্ষ হইবে হর পুণ্য নিন দেখি ইন্নে খবর নাই দুর্ভিক্ষ বুঝন না অভাব কহত সালি পৃথিবীর মধ্যে খাইবেল্লা হন কিছু না ভাই এলেন আগে ওই খুদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে মক্কাতে ওই খাইবেল্লা কিছু না ভার 12 বছর পর্যন্ত জরদ নদের মানুষ হলো ক্ষেত ফসল বেগি ফুয়ে গিয়ে জমিন তবিন ফুয়ে গিয়ে কিছু খাইতে না পারে কাফের হল বেগুন আসছে রসুলের হাসে মুহাম্মদ কত কি এলে মরি যাই মানে কাছর ফাতা হাই পুরান খবর যাইরে মৃত মানুষের আড্ডি পর্যন্ত চাবাইয়া হতে মক্কার কাফের মুসলমান অভাবত ফুরকি দেব আল্লাহ নারাজ হইলে হনবি হন তুই নিজের বেশি উন্নত নবাব্য বেশি উন্নত নবাব্য আল্লাহ যদি নারাজ হয়ে যায় অনেক টার হইতেন না হুমদিও না অভাবত পড়ে যাবেন আল্লাহ যদি নারাজ হয়ে যায় আজি আর কুটিপতি হালিয়ে সকালে থালা লইয়ে ভাত দিবা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করা হইল রেজনলাই আল্লাহ তো ইতিহাস সাক্ষী নয় যে অভাব অনটন জিয়ান আছে প্রত্যেক ঘরে ঘরে হইতো না পারে কি রে কি যারা তো জমা আছে উনে আরামসে হার যারা তুন ডেলি হামাই ডেলি ঘরের খরচ চালা করে পুরা দিন হাম করে সারা রাত বালুসত মাথা দিয়ে চোখের পানি ফেলা যারা জমারি যারা তো দেশ বাদ বিদেশত সুইস ব্যাংকত তো ফুরাই ফেলেন যে দুর্ভিক্ষ হত দিবে শুরু হইব অভাব যেতে আই যাব তখন দেবেন দেওয়ানে ছোট বড় গরিব দুনিয়াটা আর খনি কেড়ে না বাজিব বেগুম বাজিব কি আর কে কিছু পাইতো না এলে যদি আইয়ে দেয় ইন আগো আসে এলে ইন তোর বাঁচিবার পদ্ধতিও আছে ওলামাল ঘর আর ডক্টর আবু মহাল সাহেব সুনতি ঐতিহাসিক সিরাতুন নবী তো হই শেষের দিনে যদি সামনে রাষ্ট্রের দুর্ভিক্ষ এবং অভাবত্তন বাঁচাইতে সব কারাবন্দি আলেমর অতি সত্তর নিঃশর্তভাবে মুক্তির ব্যবস্থা করে দাও আর নইলে কোনো উপায় নেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিয়ালের ভিতর বাদশাহ স্বপ্ন দেখিয়ে দে 7টা মোটা গরু হাইফিলাত দে 7টা মোটা গরু উনরে 7টা লেডা গরু উল্টো 7টা মোটা গরু আর 7টা লেডা লেডা উনে মোটা উনরে হাবিলের তারপরে আর 7টা একবারে থতথসা তুয়া দানত তুয়া রে আর 7টা যদি ফোয়ানা উন যেতে থতথসা উন রুদি যাভাবে গিয়ে থতথসা উন হয়ে গিয়ে বলল এবার বাদশাহ হর উমার এই স্বপ্ন কেনে দিলে যারা রাষ্ট্রের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে আছে ঠিয়া দিদি ফালের উনর ডাকি ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তাবিরিন তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা জানো তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা দাও ইতেরা হদ মারি তো বেশি কঠিন স্বপ্ন এখন যদি ব্যাখ্যা দিন জানিয়েন হলে এত বছর বেতন হাই তুমি বেগুন এক কুপার গিয়ে নিশ্চয়টা আজি আবার বার করে লইব সৌদি টিও দু গুনারে লইব নজাইতে আতি মানুষের দুকা দি জানি হই হই শয়তানের সাহায্যে এলে হদ মানুষ তাহে একজন আরেকজনের যেই হদ না একটা সাহায্য আছে সাহায্য সাহায্য সামনে 10 বছর বাদে বেশি না নাকি মরে যাই মই কেন হইব আই উন্নতি হইব না করি কেন ভাল্লা
হাদিস শরীফত আছে মান আতা আররাফান, যে ব্যক্তি হন সাই সৈন্যের হাসাইছি ফাসা আলাহু আন শাইইন, ইবাতুন হন ভবিষ্যৎ বিষয়ে সাই সাই ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, হইয়ে দিন বিশ্বাস করে মিলাইয়ে ফাকাদ কাফারা বিমা আনজালাল্লাহু আলা মুহাম্মদ, আল্লাহ নবীর উপর নাযিল করে কিন্তু কোরআন অস্বীকার করে দিয়ে হবে। হ্যাঁ, আর গো আছে ইস্তেখারা। ইস্তেখারা বাব ইস্তিফালের মজদর, বাবে ইস্তিফালের মজদর। ইস্তেখারার মানে হইয়ে আল্লাহ খাইরিয়তর মশওয়ারা করন, হাদিসের দ্বারা প্রমাণিত। ইস্তেখারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতর শিখে দিয়ে ইয়ান মিতান নিশ্চিত হন ফলাফল না পাইবেন, এন দোয়া করি তারিবেন দে ও আল্লাহ এই ভবিষ্যৎ আম্মান করি দিয়েন, যদি ভালো হয় যায় আল্লাহ আসান করে দিও, ইয়ান যদি আল্লাহ খারাপ হয়ে যায় কঠিন করে দিও, ইয়ান আল্লাহ ভালো হইলে হাসে করে দিও, খারাপ হইলে দূরে করে দিও, এভাবে করে দোয়া করন। ইবে অসুবিধা নেই। ইবে ন জীবনে কি মানুষ হলে ভবিষ্যৎবাণী করে, ওটা আজ তুই আগামী 10 বছর পরে কি করবি বেকি না জানি, গায়েব জানি এন হইরে জিবে করে। ইন যারা বিশ্বাস করে আরেক হাদিসে আছে যে আল্লাহ 40 দিন 40 রাতের হনা ইবাদতেই কবুল করতে পারবে। বাসায় যারা ডাকি ডাইরে হাত দিয়া স্বপ্নর বাক্য দিতে পারবি না, হয়তো কল আদওয়াজ হালাম ইন স্বপ্ন নয়। আর তো বাক্য দিতে দামি স্বপ্ন হইলে অনর কি বাক্য দিয়ে যায় দিলে স্বপ্ন নয়, ই হদিন এনে খিয়াল। এর দূরের মধ্যে বাসার একজন কর্মচারী হদ দে বাসা সাহেব এই স্বপ্নর বাক্য একজনে দিতে পারিব। ইবে ওই যে জেলখানার ভিতরে আছে আজি প্রায় 12 বছর পর্যন্ত আল্লাহর একজন পয়গম্বর, ইবের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদি ভাই পারিব না, তুই কেন জানাস? আয় জানি দিয়ে দলিল আছে তখন কি আর পর আরোগ্য আসিল দে আর বন্ধু দুজনের অনেক জিয়ারত দিলেন দে আর দুজনের দুইজন স্বপ্ন দেখিলেন। আয় স্বপ্ন দেখিলেন দে আরানি আসিরু খামরা, আঙ্গুর সিবি সিবির রস নিয়ে আলাই ওনারা হাবাই আর জন জিবের ফাঁসি দিবি ইয়ে। ইবে স্বপ্ন দেখিল দে আহমিলু ফৌকা রাসি খুবজান তাকুলু তাইরু মিন, রুটির লেই মাথার লইরা আডি যার গই এতুন ফাঁকে টুঁড়ায় খার। তখন আর মানুষ বেড়াটে যাই ইউসুফ পদ্মি বেড়াটে যাই না আর স্বপ্নর বাক্য তুই তুই বে স্বপ্নর বাক্য করি কিরকম জিবে স্বপ্ন দেখি হতে মাথার তুন খাওয়ায় টুঁড়ায় খার অতি সত্তর ইবার ফাইসালা হয়ে যাবই বা ফাঁসির আসামি বা ফাঁসি হয়ে যাবই। আর জিবে স্বপ্ন দেখি হতে বাদশারা আবার আঙ্গুরের রস সিবি সিবি হাবাইতে লাগিও, তোমার চৌরিও বহাল থাকবে, তোমার চাকরিও বহাল থাকবে, অতি সত্তর তুমি মুক্তি পাইবে। অতিবে যেভাবে বাক্য দিয়ে এভাবে হইয়ে দে এত লাহত্যারিত অনর স্বপ্ন ইয়ানোর বাক্য দিতে পারিবে। হত হইলে যা স্বপ্নর বাক্য লইয়া গেই নবিয়ল আলমলের একখান উদারতার পরিচয় ইয়ে শুনিল নিয়ে। আয় যদি পরিস্থিতি দায় হই আজ জিয়লের ভিতরে রাষ্ট্র একখান মুসিবতত পড়ে গিয়ে মানুষ মুসিবতত পড়ে গিয়ে আয় সারা উদ্ধারণের কোনো ব্যবস্থা নাই। তা শর্ত লাগে কিন্তু কি আগে আরে বুঝতে দিন না মাথার দিন না মো আগে আরে সারি দে তুই তোর বাসাইম দে আগে হেস বাদ মে তোর বেশ আগে নিজে ঠিক নিজে সারি সারে সুরা মিলে ইয়ার পর আইদ দে কথা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ন হয় আগদি স্বপ্নর বাক্য দিবিলে স্বপ্নর বাক্য দেওয়ানোর পরে বাদশার হাসে তো স্বপ্ন ইয়ানোর বাক্য দিয়ে বাদশার তো এন ভাবে কিনই দে এই মানুষ এবার তো হাত তো লাগিব। শুধু স্বপ্নর বাক্য দিলে হইতে নয়, আগামী যে 7 বছর পর্যন্ত দেশের মধ্যে দুর্ভিক্ষ হইব ইনর এন্তেজাম লাই এবার আত্মন খাদ্যমন্ত্রী বানা করিব। এই নিয়তে বাদশাহ প্রস্তাব পাঠাই দিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে জিয়েলের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের জায়গা হদ ও ইউসুফ তোমার বাদশাহ হইয়া আয় যাবে লাই আইলে দূরে আয় যেতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফরমাত দে আর ভাই ইউসুফের আল্লাহ দয়া করো। ইউসুফ যেতদিন পর্যন্ত জিয়েলত আছিল বিনা দোষে 12টা বছর সরকারি পলিটিক্সের হারণে সরকারের বিবি জুলাইখার বদনামে দিয়ে নতুন বাঁচাই বললাই একজন আল্লাহর পয়গম্বরের নির্দোষে 12টা বছর যে জিয়েলত রেখে রাসূলে ফরমাত দে হদ লাউ লাবিস্তু ফি সিজনি মা লাবিসা ইউসুফ লা আজাবতু দাইয়া। আর ভাই ইউসুফের যে অবস্থা ডাহিত হইছে
আই নবী যদি এই অবস্থা হইতে মাই তাড়াতাড়ি বাইরে যেতাম নার ভাই ইউসুফ ভাই দায়িত্ব যাচ্ছে দুটি বেড়া হত দেয় কি হত দে বাদশাহ নয়টা হাত দে নজাই এটা তেকিম দাঁড়ি জিয়ালের ভিতরে তেকিম নাই নজাইম এটা কিয়া এটা আগতি যাইরে ফুসাল লইতে হ মাই ইউফজু না আথাড়ে ফিলে লিতেরার ঘটনা আনকি আর ইয়তুন বাইর করিবা ফরতে হবে আমরা দয়া করে ইউসুফকে বের করেছি না হয় ইউসুফ দোষী ছিল নইলে আই পরবর্তী যাইরে মানুষ হল ইসলামের দাওয়াত দিও পুরো রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হইব আই ইসলামী রাষ্ট্রের খলিফা বন্যম রাষ্ট্রনায়ক বন্যম আর জীবনত তো একখান ডাক্তার যাব কিল্লা জিয়লত গেলাম ইয়ান সাব করে দাগ ইয়ান সাব করে দে বান্য তো আগতে বাদশার এনেকা তাহে কি করতে আল্লাহ আকবার ইতে যাইরে হর বাদশার বাদশাহ সাহেব নই হাম হকি বেশি রক্তেরা এত বছর পর জিয়েল কিনা হারাই বেড়াই করে ডাইতে গিয়ে নই দিন নইবে কত হয় তার চেয়ে মাইব নতুন হারান ফসল লইতে হই অত ওটা দেশ বরবাদ যাবে ওই না ইত্যার দুর্ভিক্ষ শুরু হয়ে যাব যথাযথ বাক্যে জানা দিবে আই না জিয়ান করা পর ইয়ান কর মেইফুন ডাক আর ডাহিত বলি হ মেইব বেগুন ডাকি ফাস আল্লাহ মা বালুন নিসবতিল্লাতি কত্তানা আইদিয়াহুন্না ইতারাতুন ফসল লওয়া গিয়ে আসল ঘটনা কি তোমারা হ قالت امرأة العزيز الآن أحس الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين زليخا স্বীকারোক্তি দিবিলে আসল দোষী যেটা আই ইউসুফ নির্দোষ আজ জামাইয়ে আর ইজ্জত আল্লাহ বলি ইউসুফের বিনা দোষে ঘটনা নিচুপ করি বললাই মেনশর হাসে চর্চা নয় বললা বলি ইউসুফের দোষী বুঝি বললা বলি ইউসুফের জেলত পাঠাই দে আসল দোষী হইলাম তা আই ঘটনা পরিষ্কার ইউসুফ আলাইহিস সালাম বাইরে 7 বছর পর্যন্ত যে 7 বছরের মধ্যে স্বপ্নের বাক্য দিল দে দেশের মধ্যে 7 বছর খুব আয় উন্নতি হইব আর 7 বছর বেশি দুর্বল আয় যাবই দুর্ভিক্ষ শুরু হইব অভাব অনটন যাবই যে 7 বছর বেশি আয় উন্নতি হইব জায়গা একখানো কিল না রাইবা ব্যাগদিনের মধ্যে ক্ষেত ফসল করিবা যারা নগর অভ্যাস নেই ইতারও ক্ষেত ফসল করিবা যারা তোর জায়গা আছে ক্ষেত ফসল করিবার অভ্যাস নেই ইতার আরেকজনের জায়গা দিয়ে রইল ক্ষেত ফসল করাই লইবা এটি আর অজ্ঞ অংশ জমা রাইবা আবার খ্যাং করে জমা রাইবি হইয়ে দানুন তোমার সুরে ফিলে ইরে ন ফাযারুহু ফি সুনবুলিহি ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন দানুন আপনার তোমার মধ্যে রায় দিবে এতুন সুরাইবে আদে শুধু অদ্দুর জেদ্দুর তোমরা খাইবে ইম বেগিন পদ্ধতি ইউসুফ আলাইহিস সালামের শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জিয়ালতুন বার করি মিশরের খাদ্যমন্ত্রী পরবর্তী যাইয়ে মিশরের প্রেসিডেন্ট বানাইয়ে ইন গর্গি তখন না মাদার গর্গি তখন যেতে দেশের মধ্যে দুর্ভিক্ষ আসিব অভাব অনটনত পড়িব এতে মানুষ আল্লাহ শুধুমাত্র করণীয় তাহে দেখেন জিনিস নইদে জাতীয়ভাবে তওবার আয়োজন করি সমস্ত অন্যায় অত্যাচার জুলুমকে একদিন বন্ধ করিব বলে আল্লাহর কাছে সারেন্ডার করলে আজিয়ার দুর্ভিক্ষ আগামী খালিয়ার সচ্ছলতা দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ তাহলে যারা বলে মাগরিবের নামাজের পরে সব সময় সূরা ওয়াকিয়া শরীফের তেলাওয়াত করিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে লাম তুসিবহু ফাকাতুন আবাদা ইবাতুন জিন্দেগীত কোনদিন অভাব অনটন আসতে নয় যারা ফজরের পরে সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করিব ওই দিনের সমস্ত প্রয়োজন আল্লাহ পুরা করে দিব যারা প্রতি শুক্রবারে সূরা কাহফের তেলাওয়াত করিব দাজ্জালের ফিতনাতুন আল্লাহ হেফাজত করিব যারা প্রতিদিন ইশারের পরে সূরা মুলক তাবারাকাল্লাযী সূরা হামিম সিজদা এই দুনো সূরা তেলাওয়াত করিব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত স্পেশাল রহমতের বেষ্টনীত রাহি জান্নাতের ফয়সালা করিব সূরা মুলকে বন্দাই আল্লাহ বলি আল্লাহর হাসে হুজ্জা করি ঝগড়া করি জান্নাতের ফয়সালা করাইব হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি প্রত্যেকদিন 1000 আয়াত তেলাওয়াত করিব 1000 আয়াত ইতার আর কোনদিন লম ইউক্তাব মিনাল গাফিলিন গুম যাইবার আগদি ইতার আরে গাফেল হলো তো লেহানা যাইবে 1000 আয়াত কেন করে তেলাওয়াত করিব হাদিস শরীফে আছে যে কত খনি গিয়া যদি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইবে গুম যাইবার আগদি একবার সূরা ফাতিহা যাতে পড়িয়ে ইবারে গাফেল অলস মানুষের লিস্টিত নাম হাড়ি দি
কোরআন তেলাওয়াতকারী হিসাব আল্লাহ এবার আমলনামাত লিখে দিবেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ সবসময় কোরআনে মাজিদের তেলাওয়াত করিম, কোরআন শরীফ নিজেও তেলাওয়াত করিম, নিজের সন্তান সন্ততিরও তেলাওয়াত করি বললা বলি উদ্বুদ্ধ করিম, ব্যবস্থা করিম, আলেমর শরণাপন্ন হইম। বাংলা উচ্চারণ চাই কোরআন তেলাওয়াত নগরিম, অর্থ পরিবর্তন হলে ইমান শেষ হয়ে যাবই। এটা কোরআনের তেলাওয়াত কোনো আলেমত্তুন শিখি লইম। হ্যাঁ, তর্জুমা তফসির আলেমর পরামর্শক্রমে পড়িম, নিজে নিজে ন হনা একজন আলেমুল্লাহ পরামর্শ করি অজ্ঞ আয়তর তর্জুমা তফসির তো বুঝত নয়ের আয় যেভাবে ইয়েভাবে বুঝি নলইম, আয় আরেকজন বুঝিয়ে দিবার হাসা যাই আনলে জামি লই যাই। এটা লাই উচ্চারণ কিন্তু বাংলা উচ্চারণ দিই হাকিমুল উম্মত আশরাফ থানভী রহমতুল্লাহ শক্তভাবে মানা করি। ইয়ানোর দ্বারাই কোরআন শরীফের অর্থ বিগড়ি যাবই, পরিবর্তন হয়ে যাবই। আয় হয়তো ওনারা মেশাল দিলাম, কুল হইলে জ্ঞান হইব, কুল হইলে জ্ঞান হইব, এই হয়তো দিলাম দে অজ্ঞ আলিম আর অজ্ঞ আলিম দুনুও বাংলার লেতে লেবে তো সরিয়া লদের কি আলিম কিন্তু মানি কিন্তু অনেক ব্যবধান। এটা লাই বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত ইয়ে নবুয়তের প্রথম কর্মসূচি। নবীর আল্লাহ সেরকম জিনিসের দায়িত্ব দিয়ে দুনিয়ায় ফাটাই দে। এক নম্বর হতে ইয়াতলু আলাইহিম আয়াতি, ও আমার নবী উম্মতদের উদ্বুদ্ধ করুন যাতে করি তারা বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করে। আল্লাহ আর বেগুনের তৌফিক দান করুক, আমিন। আজি আর এই মাহফিলের কবুল করুক, বেগুন হন, আমিন। বিশেষ করে মরহুমা নুরুন নাহার ফাউন্ডেশন আর ভাই জনাব মোহাম্মদ জুনাইদুল হক এর এই মেহনত তানার আল্লাহ কবুল করুক। মা বাপ দুজন তো এতেকাল, বাপ আছে না মৌলানা ইমরান হুজুর হল নাকি, মৌলানা ইমরান সাহেব হুজুর আর একটা গুড়া থাইতে ফরিদ না হইতে দেইতে হুজুরের আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। মার খবরের জন্নতুল বাগান বানাই দিক। মুরব্বীল আরো যারা বাঁচি আছে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক। যারা এতেকালি বেগুনের খবরের রোজ তুমি রিয়াজুল জান্নাহ বানাই দিক। বেগুনে দোয়া করিবেন এবং শেষ পর্যন্ত মাহফিলের তা এরা আলোচনা শুনিবেন। আই অসুস্থতার কারণে বহুত কষ্ট করে আমরা সামনে হাজির হই, যে যা হতা হইলাম আল্লাহ বেগুনের আমল করিবার তৌফিক দান করুক। নিজের লাইও দোয়া চাই, বিশেষ করে আর নানা নানি এতেকালি ওনারা জানান আল্লাহ তাআলা আন্না নানারে খবরের রোজ তুমি রিয়াজুল জান্নাহ বানাই দিক। আর মা অসুস্থ, আল্লাহ শেফায়ে কুল্লি আজালা নসিব করুক। এবং আর দাদিও অসুস্থ, গত দুদিন আগে অপারেশন হই, আল্লাহ শেফায়ে কুল্লি আজালা নসিব করুক। বেগুনে দোয়া করিবেন, মাহফিলের শেষ পর্যন্ত তাহিরে যাবেন। আর কেন এলান ঈদে আগামী 26শে নভেম্বর ঈদ ছবি লাগাইব আর 2000 মাদ্রাসা আই এটা ফরানোর পরে বসন্নর গেলাম একটু ন্যাবজ কিছু করি কষ্ট ফারানে না ফারা একটু ন্যাবজ শেষ করি বসন্ন যাই, বসন্নর তুন ফদুব একটু 2000 মাদ্রাসার মধ্যে ফুরগিলাম প্রায় 27টা বছর। যে মাদ্রাসাত ফুরগি এই মাদ্রাসার হুজুর তারা হইয়ে দেয় আয় গত 2 বছর হইতে এখন 2000 মাদ্রাসাত আছে। ওনারা বেগুনে জানান 2000 মাদ্রাসা আবাস মাহবুব সাহুজুরের মাদ্রাসা বহুত পুরান মাদ্রাসা। এই এলাকার বহুত আলেমল 2000 ফুরগি 2000 ছাত্র বলতে গেলে এই এলাকার বহুত আলেমল 2000 মাদ্রাসার ছাত্র। আগামী 26 তারিখ নভেম্বরের 2000 মাদ্রাসার সভা, এত বহুত মানুষ যাই, ওনার হাতে দাওয়াত দিয়ে যান, বেগুন সবার মধ্যে উপস্থিত হইবেন। আল্লাহ সবার কবুল করুক, কামিয়াব করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।